আপনি কি কখনো গোসল করার সময় বা কাপড় পরিবর্তনের সময় স্তনে কোনো ছোট গুটি অনুভব করেছেন? থামুন। এটা ক্যান্সার নাও হতে পারে। আবার এটাকে অবহেলা করাও বিপজ্জনক হতে পারে। তাহলে কোন গুটি সাধারণ আর কোনটা বিপজ্জনক? চলুন খুব সহজ ভাষায় বুঝে নিই। প্রথমে স্বাভাবিক স্তন সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। স্তন আসলে শুধু চর্বি নয়। এর ভেতরে থাকে দুধ উৎপাদনকারী গ্রন্থি, দুধ বহনকারী নালী, সংযোজক টিস্যু, রক্তনালী এবং লিম্ফেটিক সিস্টেম। এগুলোকে একটি সুসংগঠিত শহরের মতো ভাবতে পারেন। এর প্রতিটি কোষ জানে কখন বাড়তে হবে, কখন কাজ করতে হবে এবং কখন থেমে যেতে হবে। সবকিছু যখন নিয়ন্ত্রিত থাকে, তখন স্তনও স্বাভাবিক থাকে। এখন প্রশ্ন হলো, সমস্যাটা শুরু হয় কেন? সব ক্ষেত্রে একক কোনো কারণ থাকে না। তবে বয়স বৃদ্ধি, হরমোনের প্রভাব, জেনেটিক বা বংশগত প্রবণতা, স্থূলতা বা অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা বা অলস জীবনযাপন সহ বেশ কিছু লাইফস্টাইলগত কারণ এসবের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এখন আসুন বোঝার চেষ্টা করি ব্রেস্ট টিউমার আসলে কিভাবে তৈরি হয়। স্বাভাবিকভাবে ব্রেস্টের কোষগুলো নির্দিষ্ট নিয়ম মেনে বিভাজিত হয়, কিন্তু কোনো কারণে কিছু কোষ যখন সেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন তারা প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যায় বাড়তে শুরু করে। ধীরে ধীরে এই অতিরিক্ত কোষগুলো একত্রিত হয়ে একটি গুটি বা ম্যাস তৈরি করে। এই গুটিগুলোকেই আমরা ব্রেস্ট টিউমার বলি। এসব টিউমার আবার একরকম নয়। কিছু টিউমার শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে এবং আশেপাশের টিস্যুতে আক্রমণ করে না। এগুলো সাধারণত বিনাইন, অর্থাৎ ক্যান্সারাস নয়। আবার কিছু টিউমার আশেপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ার ক্ষমতা অর্জন করতে পারে। এটা সাধারণত ক্যান্সারাস। এ কারণেই একটি গুটি পাওয়া গেলে তার প্রকৃতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু হাত দিয়ে দেখে বা আন্দাজ করে সেটা বোঝা যায় না। এবার আসুন, যখন টিউমার তৈরি হয় তখন শরীরে কি কি পরিবর্তন দেখা দিতে পারে, অর্থাৎ এর লক্ষণগুলো কি কি? সবচেয়ে সাধারণ লক্ষণ হলো স্তনে গুটি অনুভব হওয়া। এছাড়াও দেখা যেতে পারে স্তনের আকার বা আকৃতির পরিবর্তন হওয়া, ত্বক কুঁচকে যাওয়া, স্তনের ত্বক কমলার খোসার মতো হয়ে যাওয়া, বোঁটা ভিতরের দিকে ঢুকে যাওয়া, বোঁটা থেকে অস্বাভাবিক স্রাব নির্গত হওয়া, বগলে গুটি অনুভব হওয়া এবং কিছু ক্ষেত্রে ব্যথা বা অস্বস্তি অনুভূত হওয়া। তবে মনে রাখবেন, শুধুমাত্র লক্ষণ দেখে টিউমার ভালো না খারাপ তা কিন্তু নিশ্চিত হওয়া যায় না। তাই চলুন এমন কিছু সাইন অ্যান্ড সিম্পটমের কথা বলি যেগুলোকে অবহেলা করা উচিত নয়। যেমন, যদি দেখেন গুটিগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, গুটি শক্ত এবং নড়াচড়া করছে না, বোঁটা থেকে রক্ত মিশ্রিত স্রাব বের হচ্ছে, ত্বকে অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে, বগলে নতুন নতুন গুটি তৈরি হচ্ছে, স্তনের আকৃতি হঠাৎ পরিবর্তিত হচ্ছে, তাহলে দ্রুত একজন নির্ভরযোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অনেক রোগী জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব, শুধু দেখে কি বোঝা যায়? উত্তর হলো না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঠিক রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, যেমন ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, আল্ট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি, এমআরআই, ফাইন নিডল অ্যাসপিরেশন বা বায়োপসি। বিশেষ করে বায়োপসি অনেক ক্ষেত্রে নিশ্চিতভাবে কোষের প্রকৃতি জানার জন্য গুরুত্বপূর্ণ উপায়। রোগ নির্ণয় যত নির্ভুল হবে, চিকিৎসার পরিকল্পনাও তত সঠিক হবে। এখন আসি হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে। হোমিওপ্যাথি শুধুমাত্র গুটির দিকে তাকিয়ে চিকিৎসা করে না। এখানে একই ধরনের ব্রেস্ট টিউমার থাকা সত্ত্বেও দুজন মানুষের চিকিৎসা এক নাও হতে পারে। কারণ হোমিওপ্যাথি মানুষকে একটি সমগ্র সত্তা হিসেবে মূল্যায়ন করে। এতে রোগ লক্ষণের পাশাপাশি রোগীর শারীরিক গঠন, মানসিক বৈশিষ্ট্য, অতীত এবং পারিবারিক ইতিহাস সহ সামগ্রিক কনস্টিটিউশন বিশ্লেষণ করে তারপর তার জন্য ওষুধ নির্বাচন করা হয়। হোমিওপ্যাথিক দর্শনে বিশ্বাস করা হয় যে শরীরের স্বাভাবিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য পুনরুদ্ধারে ভাইটাল ফোর্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চিকিৎসার লক্ষ্য শুধুমাত্র স্তনের গুটি নয়, বরং সমগ্র মানুষটার ভাইটাল ফোর্সকে জাগ্রত এবং শক্তিশালী করে তোলা। এখন প্রশ্ন হতে পারে, ব্রেস্ট টিউমার প্রতিরোধের কি কোনো উপায় নেই? যদিও সব ব্রেস্ট টিউমার প্রতিরোধযোগ্য নয়, তবুও কিছু অভ্যাস আপনার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। যেমন স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত শারীরিক ব্যায়াম করা, সুষম খাদ্য গ্রহণ করা, ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাত্রা পরিহার করা, নিজের স্তন সম্পর্কে সচেতন থাকা, বয়স ও ঝুঁকি অনুযায়ী স্ক্রিনিং করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের কোনো পরিবর্তনকে অবহেলা না করা। সবশেষে একটি কথা মনে রাখবেন, স্তনে গুটি পাওয়া মানেই কিন্তু ক্যান্সার নয়। আবার গুটি ছোট এবং ব্যথাহীন হলেই সেটিকে নিরাপদ ভেবে চুপচাপ বসে থাকাও ঠিক নয়। আসল কথা হলো ভয় নয়, সচেতনতাই আসল শক্তি। যত দ্রুত সঠিক ডায়াগনোসিস করা যায়,
তত দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। আপনার বা আপনার পরিচিত কারো স্তনে কোনো অস্বাভাবিক পরিবর্তন থাকলে একজন নিবন্ধিত ও নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো অন্য কারো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতার কারণ হতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।